আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা, তা হলো মানুষ বিভ্রান্ত। মানুষ মূলত বিভ্রান্ত, আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন? যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে। হাত্তা জুরতুম আল মাকাবির, তাই না? ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না, জেগে ওঠো, কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে। আর এটাই হচ্ছে সূরা আসরের মূল শিক্ষা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো, তাহলে বাকি থাকে কি? বিভ্রান্তি। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সূরায় বর্ণনা করা হয়েছে। তাই যেহেতু এটা এই তিনটি সূরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে, তাই এখানে আরো কিছু বিষয় আছে। সূরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটাই হচ্ছে এই সূরার সারমর্ম, এটাই হচ্ছে মূল ঘোষণা, এটাই সার কথা। এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে, এই বিষয়টি সম্পর্কে এই সূরায় বলা হয়েছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি, এটাই সূরা হুমাজায় বর্ণনা করা হয়েছে। কিছু আলেমদের মতে কোরআনে জাহান্নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সূরাটি ব্যতীত। কেননা আল্লাহ আযজা ওয়া জাল্লা সাধারণত যেভাবে বলেন, তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন। নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন নারুল্লাহ। দেখুন, তিনি যখন বলেন নার, আগুন, এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম, নারী জাহান্নাম, তাই না? কিংবা আযাব আল হারিক, আযাব আস সাঈর, এগুলো সবই একই জিনিস, তা হলো জাহান্নামের আগুন। কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয়, তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে। এটা অনেকটাই এমন, ধরুন আমি যদি আগুন জ্বালাই, আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে। কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন? আল্লাহর। তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না। এটা এমন আগুন যা কল্পনার বাইরে, বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সূরা, যাতে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে। এই সূরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তা হলো এটি হচ্ছে শেষ পারায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা। এরপরে বাকি যে সূরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি। আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন, তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সূরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে, আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে। কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা, যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম, সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে। সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন, বিভ্রান্তি, গালমন্দ। এর আরো কিছু অর্থ আছে, আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি, এই শব্দটি কোরআনে ২৭ বার ব্যবহৃত হয়েছে, আর একটি সূরায় সেই ২৭ বারের ১০ বার এসেছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এটা হচ্ছে সূরা মুরসালাত। এই একটি সূরাতেই ১০ বার এসেছে। কিন্তু কোরআনে এমন দুইটি সূরা আছে যেখানে সূরার শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে। একটি হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অপরটি হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। মজার ব্যাপার হচ্ছে দুইটি সূরাতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয়ে বলেছেন। এই সূরায় পরিষ্কারভাবে এটা এসেছে, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে, আরো সম্পদের প্রস্তুতি নিতে থাকে। অপরদিকে আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, তারা যখন ক্রেতা হয়, তারা কোনো পণ্য কেনে, তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে, কোথায় কম মূল্যে কেনা যায়, বেশি মুনাফা পাওয়া যায়, যেন ১ টাকাও বাকি না থাকে। কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে, তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয়। তারা চায় যেন তাদের ক্রেতা কম পায়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই লোকটি কি জানে না, সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে? তাহলে আগের আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, এই আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, ভ্রান্তি এবং গালমন্দ। তাহলে এটা হলো এই দুইটি সূরার মধ্যে সামঞ্জস্য। এবার আমার নোটে ফিরে আসি। ওয়া আসলুহু ওয়াইলি ফুলানিন, শব্দটি মূলত ছিল ওয়াই, শুরুতে লাম ছিল না, প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই। বাক্যে তার ব্যবহার হবে ওয়াই লি ফুলান, লাম এখানে হারফে জার। আপনারা যারা এখানে এটা জানেন না, আপনারা আলহামদুলিল্লাহ জানেন, তাহলে হারফে জার হচ্ছে লি ফুলানিন, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, এটাই হচ্ছে ওয়াই লি ফুলান। আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত, ওয়াইলাকা। এমনকি এটা কোরআনেও এসেছে, যখন বাবা মা দেখে তাদের বাচ্চা, তাদের ছেলে, তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওয়াইলাকা আমিন, তোমার উপর অভিশাপ লাগুক, তোমার ইমানের এই অবস্থা কেন, যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে। এটা খুবই শক্তিশালী একটি কথা। তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে, কিন্তু এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান, যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায়, যেন এটা একটি শব্দ। আলংকারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে। বলা হয়েছে অর্থ হচ্ছে তাআসসুফ, মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ, এটাই তাআসসুফের অর্থ।
যে এটা বলছে সে খুবই বিষণ্ণ, যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত, খুবই হতাশ। এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত, এজন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে। কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি তাহলে সূরা হুমাজায় কে এমন বিরক্ত? আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর চরমভাবে বিরক্ত। এই সূরায় তিনি যাদের ব্যাপারে বলছেন এই হলো ওয়াই। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা, ওয়াইলি হাসরা। হাসরা অর্থ হচ্ছে বাংলা করলে এর অর্থ দাঁড়ায় অরণ্যে রোদন, সংক্ষেপে বললে আফসোস করা। তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না, অসম্ভব কিছুর জন্য আফসোস। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না। ধরুন আপনি একটা ভুল করলেন, এরপরে শুধরে নিলেন, কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে বৃথা চেষ্টা। এটাই হচ্ছে হাসরা। এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে, তারা আর ফিরে যেতে পারবে না। তারা কেবল অনুভব করবে যে হাসরা, তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করত, কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। একইভাবে ওয়াইলাকা শব্দটি সূরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না, ওয়াও দিয়ে শুরু, কিন্তু শেষটা একরকম না, ওয়াইকা আন্না। এটা সূরা কাসাসে এসেছে। সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সূরায় 3টি শব্দ আছে। কোরআনে এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট সূরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন। একটি হচ্ছে হুমাজা, শেষে তা মারবুতা আছে, লুমাজা এর সাথে মিলে ফুআলা, তাহলে হুমাজা, লুমাজা, এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষ পর্যন্ত বলছেন ওমা আদরাকা মা আল হুতামা, তাই না? হুতামা। তাহলে এই 3টি শব্দের মধ্যে মিল আছে। এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। সূরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই 3টি মিলের মধ্যে প্রথম 2টি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে। আলংকরিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে। তাই আল্লাহ তাআলা এই 3টি বিষয়কে একত্রে বলেছেন। যাই হোক, এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে। এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুতামা দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুমাজা দিয়েও তাই, লুমাজা দিয়েও তাই। হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ। আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে কারিবুল মাআনা। এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায়। এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম। ইমাম রাজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমাজ হচ্ছে কারো পেছনে বলা, আর লুমাজ হচ্ছে সামনাসামনি। তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে, যাকে আমরা গীবত বলে থাকি। তারা এটা খুব বেশি করে, শব্দটি দিয়ে এমনই বোঝা যায়। আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে। এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন। এখন ইমাম রাজি এখানে 2টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3জন বা 4জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে। তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3জন বাকি থাকলো। বলুন তো এই 3জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন? এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়। এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি